নমস্কার। আপনিও কি পোস্ট অফিসে বিভিন্ন রকম স্কিমে টাকা জমা করে থাকেন? তাহলে এই ভিডিও শুধুমাত্র আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি পোস্ট অফিসের যত রকম স্কিম আছে, এমআইএস, আরডি, রেকারিং ডিপোজিট বা এফডি বা ফিক্সড ডিপোজিট বা এমআইএস এইরকম যত রকম স্কিম রয়েছে, সেই সমস্ত স্কিম সম্পর্কে ডিটেইলসে আলোচনা করব এবং 1 জুলাই ২০২৬ থেকে এর ইন্টারেস্ট রেট কি হবে বা কি হতে চলেছে, কোনটা অপরিবর্তিত রয়েছে, সেই সম্পর্কে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। আজ আমি এই ভিডিওতে আপনাদের এই সম্পর্কে তো জানাবোই। তার সঙ্গে, সঙ্গে আমি আপনাদের বলব এত রকম স্কিমে আছে পোস্ট অফিসে। তার মধ্যে আপনার জন্য কোনটা সুইটেবল হবে বা আপনার জন্য কোনটা বেস্ট হবে। তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। প্রতি সপ্তাহে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। চলুন স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক। সবার প্রথমেই আমরা জানবো সেভিংস অ্যাকাউন্ট। পোস্ট অফিসে যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকে, পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে বর্তমানে 4% ইন্টারেস্ট রেট চলছে। অর্থাৎ আপনি যদি এখানে ৳১,০০,০০০ বছরে জমা করে রাখেন তাহলে আপনি তার উপর 4% ইন্টারেস্ট অর্থাৎ ৳৪,০০০ আপনি কিন্তু ইন্টারেস্ট পাবেন ১ বছর পর। এটি অন্যান্য যে সমস্ত ব্যাংক রয়েছে, ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে তুলনা করলে তাহলে কিন্তু আপনি অনেকটাই বেশি পাচ্ছেন। কারণ পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্ট তা কিন্তু ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের তুলনায় কিন্তু অনেকটা বেশি আপনাকে ইন্টারেস্ট রেট দেয়। তো এই গেল সেভিংস অ্যাকাউন্টের ব্যাপারে। আর যেকোনো স্কিম করতে গেলে আপনাকে পোস্ট অফিসের ফার্স্ট সেভিংস অ্যাকাউন্ট তো করতেই হবে। যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আমি বলব আপনারা অবশ্যই পোস্ট অফিসের ফার্স্ট সেভিংস অ্যাকাউন্ট করুন এবং তারপর আপনি সমস্ত স্কিমগুলি সম্পর্কে জেনে এবং তাতে ইনভেস্টমেন্ট করুন। তো সেভিংস অ্যাকাউন্ট গেল। সেভিংস অ্যাকাউন্টের পরেই আমরা যে স্কিম নিয়ে আলোচনা করব তা হলো রেকারিং ডিপোজিট বা আরডি। এই আরডি আপনি ব্যাংকেও করতে পারেন, আবার পোস্ট অফিসেও পাওয়া যায়। কিন্তু পোস্ট অফিসে বর্তমানে আরডি বা রেকারিং ডিপোজিটে 6.7% ইন্টারেস্ট রেট চলছে এবং এই স্কিমে আপনি বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন। অর্থাৎ আপনি রেকারিং ডিপোজিটে ৫ বছরের জন্য আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এর ন্যূনতম আপনি ৳১০০ থেকে স্টার্ট করতে পারেন। রেকারিং ডিপোজিট নরমালি আমরা যেটা হয় প্রত্যেক মাসে আপনার নির্দিষ্ট অ্যামাউন্ট অর্থাৎ আপনি ১০০ চাইলে ১০০, ৫০০ চাইলে ৫০০, ১০০০, ১০,০০০ আপনার ইচ্ছে মতন আপনি অ্যামাউন্ট প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট টাইম অনুযায়ী আপনি এতে ডিপোজিট করেন এবং প্রত্যেক মাসে আপনি যদি রেকারিং করতে থাকেন তাহলে নির্দিষ্ট সময় অর্থাৎ ৫ বছর পর আপনার এই অ্যামাউন্টটি ইন্টারেস্ট এবং আপনি যে টাকা জমা দিয়েছেন সেটা সহ ক্যালকুলেশন করে আপনার কাছে আসে। এই হলো রেকারিং ডিপোজিট। আপনি রেকারিং ডিপোজিট সম্পর্কে যদি আরো ডিটেইলসে জানতে চান তাহলে আপনি আমার বানানো রেকারিং ডিপোজিট সম্পর্কে ভিডিওটি দেখবেন। ডেসক্রিপশনে সমস্ত ভিডিও লিঙ্ক থাকবে। আচ্ছা, রেকারিং ডিপোজিটে আপনি যদি বর্তমানে ইনভেস্টমেন্ট করেন তাহলে 6.7% ইন্টারেস্ট রেট পাবেন। এতে লক ইন থাকে কিন্তু আপনি যদি স্পেশাল কোনো কারণ থাকে আপনি যেকোনো সময় এখান থেকে টাকা উইথড্র করতে পারেন। অর্থাৎ আপনি যদি আরডি চলাকালীন মনে করেন যে বন্ধ করতে চাইবেন বা টাকা উইথড্র করতে চাইবেন তাহলে কিন্তু আপনি পারবেন। আপনার আরডিটা ক্লোজ করে টাকা উইথড্র করতে পারবেন। এরপর আমরা জানবো টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট। অর্থাৎ যেটা নরমাল ব্যাংকে এফডি হয়, ফিক্সড ডিপোজিট হয় সেটাই পোস্ট অফিসে টাইম ডিপোজিট বলা হয়। এবং এই টাইম ডিপোজিটে আপনি পোস্ট অফিসে কিন্তু ৪ টে অপশন পান। ১ বছর, ২ বছর, ৩ বছর এবং ৫ বছর। এই ৪ টে অপশন আপনার হাতে থাকে। আপনি এইভাবেই কিন্তু আপনি যেমন ব্যাংকে আপনি আরো বিভিন্ন রকম অপশন পান। কখনো ৪৪৪ দিনের অপশন পাবেন, কখনো আপনি ১০ বছরের অপশন পাবেন, কখনো ৫ বছরের বেশি কোনো দিন অর্থাৎ আ ৬০০-৭০০ দিনের একটা স্কিম পাবেন। বিভিন্ন রকম স্কিম চলতে থাকে। কিন্তু পোস্ট অফিসে আপনি ৪ টি অপশন পাবেন এফডি বা ফিক্সড ডিপোজিটে। পোস্ট অফিসের যে ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট তাতে আপনি ৪ টি অপশন। ১ বছর, ১ বছরের জন্য যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে 6.9% ইন্টারেস্ট রেট। ২ বছরের জন্য যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি পাবেন 7% ইন্টারেস্ট রেট। যদি আপনি ৩ বছরের জন্য করেন তাহলে আপনি পাবেন 7.10% ইন্টারেস্ট রেট। আর যদি আপনি ৫ বছরের জন্য করেন তাহলে আপনি পাবেন 7.50% ইন্টারেস্ট রেট। এই গেল ৪ টি অপশন। এই ৪ টে অপশনে আপনি আপনার সুবিধা মতন ইনভেস্টমেন্ট করতে পারেন বা এফডি বা ফিক্সড ডিপোজিট করতে পারেন। এই যে ইন্টারেস্ট ক্যালকুলেশন হয় তা আমি কেমনভাবে হয় আপনাদের জানাচ্ছি। অফিসের এফডি বা ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট আপনি যাই বলেন না কেন তা কোয়ার্টারলি কম্পাউন্ড হয় এবং আপনার ইন্টারেস্ট অন্যভাবে দেখায়। অর্থাৎ ধরুন আপনি ৳১,০০,০০০ ডিপোজিট করেছেন ১ বছরের জন্য। তাহলে আপনি কত পাবেন? 6.9% ইন্টারেস্ট রেট। এই 6.9% ইন্টারেস্ট রেট যদি আপনি ধরেন তাহলে ৳১,০০,০০০ বছরে ইন্টারেস্ট আপনি পাবেন কত? ৳৬,৯০০। এটাই হওয়া দরকার। কিন্তু আপনি ১ বছর পর যখন আপনি এর থেকে ইন্টারেস্ট মানে যেটা আপনি পাচ্ছেন সেটি যদি আপনি দেখেন তাহলে দেখবেন আপনি ৳৭,০৮০ পাচ্ছেন। অর্থাৎ আপনি কিন্তু একটু বেশি পাচ্ছেন। কিভাবে পাচ্ছেন? কারণ এর যে ইন্টারেস্ট তা কোয়ার্টারলি কম্পাউন্ড হয় এবং কোয়ার্টারলি কম্পাউন্ড অর্থাৎ কোয়ার্টারলি যখন আপনি ইন্টারেস্ট পাচ্ছেন তার উপরে আপনি আবার ইন্টারেস্ট পাচ্ছেন। এইভাবে কোয়ার্টারলি যখন ইন্টারেস্ট কাউন্ট হয় তখন আপনার অ্যামাউন্টটা কিন্তু বেড়ে যায়। সুতরাং আপনি যদি ২ বছরের জন্য যদি করেন তাহলে ২ বছরের জন্য আপনার 7% ইন্টারেস্ট রেট। আপনি ওই একই ভাবেই যদি আপনি ৳১,০০,০০০ আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, তখন ইন্টারেস্ট অনুযায়ী আপনি ১ম বছর পাবেন ৳৭,১৮৫ অর্থাৎ ২ বছরের জন্য করেছেন, ১ম বছর আপনি পেয়ে যাবেন ৳৭,১৮৫। তার পরের বছর আপনি কত পাবেন?
৳১৪,৩৭২ পাবেন। কেন? না যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট তাই আপনি কিন্তু এখানে রেটটা বেশি পাবেন। এইভাবে ৩ বছর বা ৫ বছরের জন্য যদি আপনি ইনভেস্টমেন্ট করেন এফডি বা ফিক্সড ডিপোজিটে তাহলে আপনি কত টাকা ইন্টারেস্ট পাবেন এবং আপনার আসল ছাড়া আপনি কত টাকা সুদ পাচ্ছেন জেনারেলি সেটা যদি আপনি ক্যালকুলেশন করতে চান, ডেসক্রিপশনে ক্যালকুলেটর দেওয়া রয়েছে। ক্যালকুলেটর লিঙ্ক দেওয়া রয়েছে। ক্যালকুলেটরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে পোস্ট অফিসের যে এফডি ক্যালকুলেটর সেটা ওপেন হয়ে যাবে। এবার এই এফডি ক্যালকুলেটরে আপনি আপনার সময় মতন বসাবেন অর্থাৎ ৫ বছরের জন্য করছেন নাকি ৩ বছরের জন্য করছেন নাকি ২ বছরের জন্য করছেন সেটা দেবেন এবং আপনার অ্যামাউন্টটা দেবেন। আপনি ১,০০,০০০ দেবেন নাকি ২,০০,০০০ দেবেন নাকি ১০,০০,০০০ টাকা আপনি জমা করবেন সেই অনুযায়ী আপনি বসাবেন। বসালে দেখবেন অটোমেটিক ক্যালকুলেশন হয়ে আপনার সুদ এবং আসল যেটা বেরোয় সেটা আপনি আলাদা, আলাদা করে দেখতে পারেন। এরপর আপনাদের বলি এমআইএস বা মান্থলি ইনকাম স্কিম। মান্থলি ইনকাম স্কিম খুব পপুলারিটি স্কিম কারণ এই স্কিম পোস্ট অফিসে বহুদিন থেকে চলে আসছে এবং বয়স্ক যারা নাগরিক তাদের কাছে কিন্তু এই স্কিম ভীষণভাবে কারণ যারা মান্থলি ইনকাম চান, রেগুলারলি একটা ইনকাম আসুক তারা চান। অনেকে রিটায়ারমেন্টের পর একগুচ্ছ টাকা মানে এককালীন একটা বড় অ্যামাউন্ট কি করেন পোস্ট অফিসের কাছে এমআই স্কিমে ইনভেস্টমেন্ট করেন এবং এখান থেকে তারা রেগুলারলি মান্থলি একটা ইনকাম হতে থাকে। বর্তমানে যে এমআই স্কিম, এই এমআই স্কিমে আপনি 7.4% ইন্টারেস্ট রেট চলছে এবং যা অপরিবর্তিত থাকবে জুলাইতে। এবং এই 7.4% ইন্টারেস্ট রেটে যে আপনি টাকা ইনভেস্টমেন্ট করবেন তাহলে আপনি যদি সিঙ্গেল আ এই যে 7.4% অনুযায়ী আপনি টাকা ইনভেস্টমেন্ট করবেন, আপনি যদি সিঙ্গেল হন অর্থাৎ আপনি যদি একার ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু ৳৯,০০,০০০ ইনভেস্টমেন্ট করতে পারবেন হাইয়েস্ট। ৳৯,০০,০০০ র বেশি আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না। অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করে থাকেন যে, "আমার কাছে ৳৫০,০০,০০০ আছে বা ৳২০,০০,০০০ আছে, আমি এমআইএস করে দিতে চাই কারণ প্রত্যেক মাসে আমার এখান থেকে ইনকাম আসবে।" না, এর একটা হাইয়েস্ট লিমিট আছে সেটা হলো ৳৯,০০,০০০। ৳৯,০০,০০০ র বেশি আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না। এবার অনেকে বলেন, "আমি জয়েন্ট অ্যাকাউন্ট।" যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট করেন আপনার স্ত্রীর সঙ্গে বা আপনার বাবা-মার সঙ্গে যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট করেন তাহলে দুজনে ইন্ডিভিজুয়ালি আর জমা করতে পারবেন না। একসঙ্গে একত্রে আপনি ৳১৫,০০,০০০ একসঙ্গে জমা করতে পারবেন। এই ৳১৫,০০,০০০ আপনি জমা করতে পারবেন এবং সেম অ্যামাউন্ট কিন্তু সেম থাকবে এবং যে সময়টা, সেই সময়ে কিন্তু কোন রকম কোনো এক্সট্রা আপনি পাবেন না। সময়টা কিন্তু একই সময় পাবেন, একই সময় পর্যন্তই আপনার কাছে কিন্তু ওই ৫ বছর ধরে আপনার কাছে ইনকামটা আসতে থাকবে। এখানে কিন্তু আপনি কোন রকম কোনো কম্পাউন্ড ইন্টারেস্ট পান না। আপনি যে ইনকামটা আসে সেই ইনকামটা আপনার ইন্টারেস্ট থেকে আসে এবং এখানে কোনো কম্পাউন্ডিং ইন্টারেস্ট আপনাকে দেওয়া হয় না। আপনি যদি এমআই স্কিম সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে ডেসক্রিপশনে এমআই সম্পর্কে বানানো আমার ভিডিওটি দেখতে পারেন। এখানে আমি এমআই সম্পর্কে ডিটেইলস এ আলোচনা করেছি এবং এমআই স্কিমে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করলে সবচেয়ে বেশি লাভবান হবে সে সম্পর্কেও আপনি জানতে পারবেন। এরপর চলে যাবো আমরা পরবর্তী স্কিমে। পরবর্তী যে স্কিম সে নিয়ে বলব। পরবর্তী স্কিমের নাম এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। আপনি এটাকে সার্টিফিকেটও বলতে পারেন, স্কিমও বলতে পারেন। কারণ এই স্কিমে ইনভেস্টমেন্ট করলে একটা সার্টিফিকেট দেওয়া হতো। তাই পোস্ট অফিসের এই স্কিমকে বলা হয় ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে বর্তমানে 7.70% ইন্টারেস্ট রেট চলছে বা 7.7% ইন্টারেস্ট রেট চলছে। এই ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এখানে ইনভেস্টমেন্টের একটি অ্যামাউন্ট আপনি ইনভেস্টমেন্ট করার পর আপনাকে সার্টিফিকেট দেওয়া হয় বা আপনাকে এই অ্যামাউন্ট আপনাকে লক ইন হয়ে যায় এবং লক ইন পর আপনি যখন ম্যাচুরিটি হয় তখন এখান থেকে আপনি টাকাটা পান এবং এখানে কিন্তু ইন্টারেস্ট রেট আপনাকে কম্পাউন্ডলি দেওয়া হয় এবং কম্পাউন্ড ইন্টারেস্ট অনুযায়ী যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আপনি কিভাবে কম্পাউন্ড করবেন বা কিভাবে আপনি কম্পাউন্ডিং ক্যালকুলেশন করবেন সেই সম্পর্কে আমি আপনাদের একটা স্বচ্ছ ধারণা দিয়ে রাখি। ধরুন আপনি ৳১,০০,০০০ 7.7% হারে আপনি এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে জমা করেছেন। তাহলে আপনি কত টাকা পাবেন? দেখুন, যদি আপনি এটা জমা করে থাকেন তাহলে আপনি ১ বছরে 7.7% অনুযায়ী আপনি যেটা পাবেন ৳৭,৭০০। এবার এইটাই আপনি যখন 2nd বছরে যাবে মানে আপনি কিন্তু আর ৳১,০০,০০০ জমা দিচ্ছেন না। এই টাকাটাই আপনার কিন্তু চক্রবৃদ্ধি হারে বা কম্পাউন্ড ইন্টারেস্ট হারে বাড়ছে। এবার এই কম্পাউন্ড ইন্টারেস্ট হারে বেড়ে আপনার কাছে ২ বছরে যখন এটা পড়বে, তখন আপনার ওই যে ৳৭,৭৭০ এর উপরে আপনি আবার ইন্টারেস্ট রেট পাচ্ছেন। তখন আপনার 2nd ২ বছরে যখন ইন্টারেস্ট রেট তখন হয়ে যাবে ৳৮,২৯৩ ৩ বছরে যখন আপনার পড়বে তখন এটা ৳৮,৯৩১ হয়ে যাবে। ৪ বছরে যখন আপনার ইন্টারেস্ট হবে তখন কিন্তু ৳৯,৬৭৯ হবে। ৫ বছরে যখন আপনার ইন্টারেস্ট হবে তখন ৳১০,৩৬০ আপনি পাবেন। আপনার অ্যামাউন্ট কিন্তু সেই একই ৳১,০০,০০০ ই আছে। তাহলে আপনি প্রত্যেক বছর কিন্তু একটি বাড়তি ইন্টারেস্ট রেট পাচ্ছেন এবং এই সব মিলিয়ে আপনি ৫ বছর শেষে কত পাবেন? ৳৪৪,৯০৩ অর্থাৎ আপনি ৳১,০০,০০০ দিয়েছিলেন এবং আপনি ৳৪৪,৯০৩ আপনি টোটাল ৫ বছর পর এখান থেকে এনএসসি থেকে আপনি কিন্তু রিটার্ন আপনি পাবেন। আশা করব এনএসসি যে ক্যালকুলেশন অর্থাৎ কম্পাউন্ডিং ইন্টারেস্ট এর যে ক্যালকুলেশন তা আপনার কাছে স্বচ্ছ হয়েছে। যদি আপনার একটু বুঝতে অসুবিধা হয় আপনি কমেন্ট করতে পারেন। আমি এনএসসি সম্পর্কে ডিটেইলস এর যে ভিডিওটি সেটি আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখান থেকে দেখলে আপনি এনএসসি স্কিম সম্পর্কেও ভালোভাবে বুঝতে পারবেন। হলো পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড যা বহুলভাবে প্রচলিত এবং বিপুলভাবে জনপ্রিয়। আপনি পিপিএফ শুধুমাত্র যে পোস্ট অফিসে করতে পারবেন তা নয়। পিপিএফ অনেকেই ব্যাংক থেকে করে থাকেন বা অন্যান্য কোনো অর্গানাইজেশন থেকেও করতে পারেন। পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড সবার জন্য।
এমনটা নয় যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড শুধুমাত্র যারা চাকরি করে তাদের জন্য, সেটা সেটা ইপিএফ, পিপিএফ পুরোপুরি আলাদা। পিপিএফ সবার জন্য। আপনি আপনি নিজেও যে ভিডিও দেখছেন, আপনি যেকোনো প্রফেশনে থেকে আপনি পিপিএফ এ ইনভেস্টমেন্ট করতে পারেন। পিপিএফ এ বর্তমানে 7.10% ইন্টারেস্ট রেট চলছে, যা অপরিবর্তিত থাকবে এবং এই 7.10% যে ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনি ইনভেস্টমেন্ট করবেন তা কত বছরের জন্য? 15 বছরের জন্য হয় এবং 15 বছরে আপনার টাকা লক ইন থাকে। এর আগে আপনি এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন না। হ্যাঁ, ৫ বছর পর আপনার টাকা জমার পর আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এখান থেকে উইথড্র করতে পারবেন। তবে আমার মনে হয় আপনারা যদি পিপিএফ ইনভেস্টমেন্ট করেন লং টার্ম এর জন্য, তাহলে এখান থেকে টাকা না তোলাই ভালো। পিপিএফ মানি সেভিংস এর জন্য একটি বেস্ট স্কিম। আপনারা পিপিএফ যদি না করে থাকেন অবশ্যই পিপিএফ এ ইনভেস্টমেন্ট করুন। তবে মনে রাখবেন পিপিএফ এ কিন্তু ১৫ বছরের জন্য লক ইন পিরিয়ড চলে এবং আপনি এখানে কিন্তু 80 এর এগেইনস্ট এ আপনি এক্সাম ক্যাটেগরি ট্যাক্সের বেনিফিট পান। অর্থাৎ অনেকে এই স্কিমকে ট্যাক্স সেভিংস এর জন্য ইনভেস্টমেন্ট করে থাকেন। অর্থাৎ এই স্কিমে আপনি যে টাকা ইনভেস্টমেন্ট করেন সেখানে আপনার ট্যাক্সের বেনিফিট হয়, অর্থাৎ ট্যাক্স থেকে আপনার বাদ হয়ে যায় এবং আপনি যদি আবার এখানে বিভিন্ন যখন যেই ম্যাচুরিটির সময় যে ইন্টারেস্ট পাবেন সেটাও কিন্তু আপনার কিন্তু ট্যাক্স ফ্রি হয়ে যায়। আপনি সারা বছরে মেক্সিমাম ৳১.৫ লক্ষ অব্দি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন বা আপনি যদি প্রত্যেক মাসে করেন তাহলে ৳১২,৫০০ করে ইনভেস্টমেন্ট করতে পারেন। আর সারা বছরে সর্বাধিক বেশি আপনি ৳১.৫ লক্ষ ইনভেস্টমেন্ট করতে পারবেন। পিপিএফ সম্পর্কে যদি আরো জানতে চান তাহলে পিপিএফ সম্পর্কে বানানো আমার ভিডিওটি দেখবেন, যেটি ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। বলব কেভিপি বা কিষাণ বিকাশ পত্র, এই স্কিম এতটাই জনপ্রিয় এবং পোস্ট অফিসে বছরের পর বছর ধরে চলে আসছে এবং এই স্কিমে প্রচুর পরিবর্তন হয়েছে। যেমন কিষাণ বিকাশ পত্রে ইনভেস্টমেন্ট করলে আগে আপনাকে সার্টিফিকেট দেওয়া হতো। এখন কিন্তু সেটা সম্পূর্ণ সেভিংস অ্যাকাউন্টের মতন একটি পাসবুক এসে গেছে, সেখানে আপনাকে দেওয়া হয়। এই কিষাণ বিকাশ পত্র বা কেভিপি স্কিমকে অনেকে মানি ডাবল স্কিম হিসেবেও পরিচিত। কারণ এই স্কিমে টাকা ইনভেস্টমেন্ট করলে আপনি যত টাকা ইনভেস্টমেন্ট করবেন তা কিন্তু দ্বিগুণ হয়। অর্থাৎ ডাবল হয়ে আপনার কাছে রিটার্ন আসে। ম্যাচুরিটির সময় আপনার কোনো ইন্টারেস্ট নয়। টোটাল ডাবল হয়ে আপনার কাছে ফেরত আসে। স্কিমে বর্তমানে 7.50% ইন্টারেস্ট রেট চলছে, যা প্রায় মোটামুটি আপনি ৫ বছরের যে এফডি করলে যে ইন্টারেস্ট রেট তার সমান। কিন্তু এখানে কিন্তু আপনার ১১৫ মাসে টাকা ডাবল হয়। অর্থাৎ আপনি এই স্কিমে যদি টাকা ইনভেস্টমেন্ট করে দেন তাহলে ১১৫ মাস পর, ১১৫ মাস কিন্তু ইয়ার নয়, ১১৫ মাস পর আপনার টাকা ডাবল হয়ে আপনার কাছে ফিরে আসে। এই কেভিপি সম্পর্কেও আমি ডিটেইলসে ভিডিও বানিয়ে রেখেছি। যদি কেভিপি বা কিষাণ বিকাশ পত্র সম্পর্কে আপনি আরো ডিটেইলসে জানতে চান, কত টাকা ইনভেস্টমেন্ট করবেন, আপনার কতদিন পর্যন্ত লক ইন থাকবে, এর ট্যাক্সের বেনিফিট কি আছে, এই সম্পর্কে জানতে হলে আপনি কেভিপি সম্পর্কে ডিটেইলস ভিডিওটি দেখবেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, দেখবেন পরপর সমস্ত স্কিমের লিংক দেওয়া থাকবে। আচ্ছা, এরপর আমরা জানবো সুকন্যা সমৃদ্ধি যোজনা বা এসএসওয়াই যোজনা। এই সুকন্যা সমৃদ্ধি যোজনা যদি আপনার ১০ বছরের নিচে কন্যা সন্তান থাকে তার জন্য একটি বেস্ট স্কিম, যেখানে ইন্টারেস্ট রেট আপনি পাবেন 8.20%, যেটা সবচেয়ে হাই। এখনো পর্যন্ত কোন স্কিমে 8.20% ইন্টারেস্ট রেট দেয় না। শুধুমাত্র বয়স্কদের জন্য একটি স্কিম ছাড়া বাকি সমস্ত স্কিমে কিন্তু ইন্টারেস্ট রেট কম। শুধুমাত্র সুকন্যা সমৃদ্ধি যোজনায় 8.20% ইন্টারেস্ট রেট আপনি পান। তবে এর একটাই ক্রাইটেরিয়া, আপনার মেয়ে কন্যা সন্তান থাকতে হবে এবং যার বয়স ১০ বছরের নিচে থাকলে তবেই আপনি এই স্কিম স্টার্ট করতে পারবেন। ১০ বছরের উপরে থাকলে আপনি স্টার্ট করতে পারবেন না। আপনার মেয়ের বয়স ১০ বছর, ৯ বছর, ৮ বছর, ১ বছর সবে হয়েছে, আপনি সবার জন্য এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনায় আপনাকে টানা ১৫ বছর ধরে ইনভেস্টমেন্ট করতে হয়। অর্থাৎ যতদিন না অ্যাডাল্ট হচ্ছে ততদিন। তারপর ২১ বছর হওয়ার পর আপনার এই টাকা ম্যাচুরিটি হয়ে যায়। এই স্কিম সম্পর্কে আমি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি, যাতে আপনি একদম বিস্তারিত আলোচনা করেছি। অর্থাৎ আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনায় কত টাকা মিনিমাম জমা করতে পারবেন, আপনার সময় অনুযায়ী যদি আপনি বন্ধ করে দেন তাহলে কি হবে? সমস্ত কিছু আলোচনা করা আছে। আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর আপনি ওতে পেয়ে যাবেন। বর্তমানে যেহেতু আমি স্কিম সম্পর্কে বলে আসছি, সমস্ত রকম স্কিম, তাই এখানে বাড়াবো না। সুকন্যা সমৃদ্ধি যোজনায় যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে সুকন্যা সমৃদ্ধি ভিডিওটা দেখবেন। এখন 8.20% ইন্টারেস্ট রেট, এটা কিন্তু সেপ্টেম্বর কোয়ার্টার পর্যন্ত কিন্তু অপরিবর্তিত থাকবে। আচ্ছা, এরপর নেক্সট আমরা যে স্কিম নিয়ে আলোচনা করব সেটি বলি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নাম শুনেই বুঝতে পারছেন, এটা শুধুমাত্র বয়স্ক নাগরিকদের জন্য, অর্থাৎ যারা ৬০ বছরের ঊর্ধ্বে যে সমস্ত নাগরিক তাদের জন্য এই স্কিম চালু আছে। বর্তমানে যে ইন্টারেস্ট রেট তা প্রায় সুকন্যা সমৃদ্ধির সমান, অর্থাৎ 8.20% ইন্টারেস্ট রেট। অর্থাৎ পোস্ট অফিসের আপনি যদি হাইয়েস্ট ইন্টারেস্ট দেখেন তাহলে সবচেয়ে বেশি সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এবং এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে শুধুমাত্র ৬০ বছরের ঊর্ধ্বে নাগরিকরা ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং এই স্কিমে আপনি এককালীন টাকা জমার পর আপনি এখান থেকে কিন্তু একটি ভালো ম্যাচুরিটি অ্যামাউন্ট পান। একজন সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের আন্ডারে আপনার ইনভেস্টমেন্ট শুরু করুন। এত হাই ইন্টারেস্ট রেট আর অন্য কিছুতে পাবেন না এবং গভর্নমেন্টের গ্যারান্টির সঙ্গে নিশ্চিন্তে টাকা আপনি পাবেন পোস্ট অফিস থেকে। সুতরাং এই স্কিম খুবই ভালো। যারা বয়স্ক নাগরিক আছে তাদের জন্য। আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে চান তার আগে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সম্পর্কে ভিডিওটা একবার দেখে নেবেন ডিটেইলসে এবং এখান থেকে আপনি ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করতে পারবেন। আচ্ছা, সব পোস্ট অফিসে যত রকম স্কিম আছে প্রায় সমস্ত রকম স্কিমগুলি সম্পর্কে আমি স্টেপ বাই স্টেপ পরপর আপনাদের বলেছি। আপনারা যদি কোনো স্কিম সম্পর্কে যদি আমি মিস করে থাকি বা কোনো স্কিম সম্পর্কে আপনার জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে এসে আমাকে জানাবেন। আমি
আপনাদের বলেছিলাম যে ভিডিও শেষে আমি আপনাদের বলব যে আপনার জন্য কোন স্কিমটি বেস্ট। দেখুন পোস্ট অফিসের যে কটি স্কিম আছে প্রত্যেকটা স্কিমের ইন্টারেস্ট রেট খুব সুন্দর। প্রত্যেকটাই গভর্নমেন্টের সেফ। আপনি এখানে টাকা জমা করলে একটা সময়ের পর ভালো ম্যাচুরিটি অ্যামাউন্ট পান এবং সেফ পান। অর্থাৎ এখানে টাকা আপনার সুরক্ষিত থাকে। অন্যান্য ব্যাংকে যেমন ৳৫,০০,০০০ অব্দি সুরক্ষিত, তারপর কোন রকম কোন কিছু থাকে না। এখানে কিন্তু আপনি যত টাকা জমা রাখুন ১০,০০,০০০, ২০,০০,০০০ সবটাই আপনার কিন্তু গভর্নমেন্টের আন্ডারে থাকে এবং গভর্নমেন্ট আপনাকে এখান থেকে রিফান্ড করার অর্থাৎ কোনো সময় কোনো স্কিম বন্ধ হয়ে যায় বা কিছু হয়ে গেলে আপনার কোনো চিন্তা নেই, গভর্নমেন্ট আপনার টাকা ফেরত দেবে। সুতরাং আপনি গভর্নমেন্টের দিক থেকে নিশ্চিন্ত থাকেন, আপনার টাকা সময় মতন পাবেন। এবারে এইসব দেখতে হয়েও আমাকে কিছু বেছে নিতে হয়েছে যে কার জন্য কোন স্কিমটা বেস্ট হবে। তো চলুন আপনাদের সেই লিস্টটা আপনাদের সামনে দেখাই। এখন যদি আপনি ট্যাক্স সেভিংস করতে চান, তাহলে ট্যাক্স সেভিংস এর জন্য যে স্কিম তা হলো পিপিএফ এবং এনএসসি অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। এই দুটো স্কিম আপনারা ট্যাক্স সেভিংস এর জন্য করতে পারেন, বেস্ট। এরপর যদি আপনি মান্থলি ইনকাম চান, অর্থাৎ প্রত্যেক মাসে একটা জায়গা থেকে ইনকাম আসুক, এরকম যদি আপনি চান তাহলে আপনার জন্য এমআইএস বা মান্থলি ইনকাম স্কিম নামের সঙ্গেই বুঝতে পারছেন। এরপর যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন, তাহলে আপনার জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সবচেয়ে বেস্ট। আপনার যদি কন্যা সন্তান হয়ে থাকে, তাহলে আপনার মেয়ের ভবিষ্যতের জন্য আপনি করতে পারেন সুকন্যা সমৃদ্ধি যোজনা বা এসএসওয়াই স্কিম। এরপর যদি আপনি লং টার্ম এর জন্য কোনো ইনভেস্টমেন্ট চান, অনেক বছর ধরে টাকা জমাবেন এবং একটা হিউজ অ্যামাউন্ট পাবেন, তাহলে আপনার জন্য পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এটি সবাই ইনভেস্টমেন্ট করতে পারে এবং ১৫ বছর ধরে আপনি এই স্কিমে ইনভেস্টমেন্ট করুন। তারপর আপনি একটা ভালো অ্যামাউন্ট ম্যাচুরিটি সবসময় পাবেন। এরপরে যদি আপনি ধরুন যে একটা আপনি একটা শুধুমাত্র সেভিংস করতে চাইছেন, তাহলে আপনার জন্য এফডি বা টিডি অর্থাৎ টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট যেটাই বলেন না কেন, এটা আপনার জন্য বেস্ট। আপনি যদি প্রত্যেক মাসে আপনার যে ইনকাম সেখান থেকে যদি আপনি কিছু টাকা সরিয়ে আপনি একটা সেভিংস করতে চাইছেন যে প্রত্যেক মাসে আমি ১,০০০ বা ৳২,০০০ আমার ইনকাম থেকে সরিয়ে একটা জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাহলে আপনার জন্য আরডি বা রেকারিং ডিপোজিট স্কিম সবচেয়ে বেস্ট। এবং আপনি যদি মানি ডাবল করতে চান, অর্থাৎ আপনার যে টাকা আছে সেই টাকাকে আপনি বললেন যে এই টাকাটা আমার কাছে এক্সট্রা আছে, এটাকে আমি ডাবল হিসাবে পেতে চাই। এই টাকার আমার কোনো হাত দেওয়ার দরকার নেই। তাহলে আপনি কেভিবি বা কিষাণ বিকাশ পত্র স্কিমে ইনভেস্টমেন্ট করে দিন। এই টাকা ডাবল হয়ে আপনার কাছে ফিরে আসবে। আজকে পোস্ট অফিসের সমস্ত স্কিম সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যারা এখনো পর্যন্ত জানেন না, তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং একটু লাইক করুন। কারণ আপনার প্রিয়জনদের কাছে জানালে আপনি খুশি হবেন এবং তারাও খুশি হবে যে আমরা পোস্ট অফিসের স্কিমগুলি সম্পর্কে নতুন করে জানতে পারলাম। আর আপনারা যদি ভিডিওটি সম্পর্কে কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে এসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ফিরছি পরের সপ্তাহে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বাংলা জ্ঞান।